আজকে আমরা শিখব বি বর্ণটা কখন কখন উচ্চারণ হবে না তার নিয়ম। কেমন? তাহলে নিয়মটা কি? নিয়মটা হলো বি বর্ণটার আগে যদি এম থাকে তাহলে ওই বি এর কোনো উচ্চারণ হবে না, অর্থাৎ সেই বিটাকে আর পড়া যাবে না। ঠিক আছে? নিয়মটা কিন্তু খুবই সহজ। কিছু উদাহরণ দেখলেই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবে। যেমন দেখো, টি ও এম বি। তো লক্ষ্য করে দেখো, এই শব্দটিতে কিন্তু বি এর আগে এম আছে, অর্থাৎ এই শব্দটি আমাদের বি এর নিয়মের মধ্যে পড়েছে। তাই এখানে বি বর্ণটাকে আর পড়া যাবে না। ঠিক আছে? তাহলে এই শব্দটাকে কিভাবে পড়তে হবে দেখো। টি এর জন্য নিয়ে নিব ট, উ এর জন্য নিয়ে নিব ওকার, এবং এম এর জন্য নিয়ে নিলাম ম। এখন বাকি আছে বি, যাকে এখানে নিয়মের কারণে পড়া যাবে না। তার মানে বিটা বাদ থাকবে এখানে, তাই না? তাহলে ট, ওকার, ম এদেরকে একত্রে যোগ করলে হয়ে যাবে টোম। টোম। বোঝা গেল? কোনো সমস্যা নেই তো বুঝতে? বিটা এখানে পড়া হলো না, কারণ বি এর আগে এম আছে। তাই বোঝা গেল? টি ও এম বি, এটাকে কিন্তু টোম পড়তে হবে, কখনোই টোম পড়া যাবে না। ঠিক আছে? মনে থাকবে তো? টোম মানে হলো সমাধি বা কবর। তাহলে চলো পরের উদাহরণটি দেখে নেওয়া যাক। এল আই এম বি। তো দেখো, এই শব্দটিতেও কিন্তু বি এর আগে এম আছে, তাই এখানেও কিন্তু বি বর্ণটা আর পড়া যাবে না, কারণ এটাই হলো নিয়ম। মনে আছে তো সবার? তাহলে এই শব্দটাকে কিভাবে পড়তে হবে দেখো। এল এর জন্য নিয়ে নিব ল, আই এর জন্য নিয়ে নিব ইকার, আর এম এর জন্য নিয়ে নিব ম। এখন বাকি আছে বি, যাকে পড়া যাবে না, অর্থাৎ বি এর কোনো উচ্চারণ হবে না এখানে, তাই তো? সুতরাং ল, ইকার, ম এদেরকে একত্রে যোগ করলে হয়ে যাবে লিম। লিম। ঠিক আছে? কোনোভাবেই কিন্তু এই শব্দটার উচ্চারণ লিম এমনটা করা যাবে না। বুঝতে পেরেছ? লিম অর্থ হলো অঙ্গ বা দেহের অংশ। পরের উদাহরণটা হলো এন ইউ এম বি। তো দেখো, এই শব্দটাকে কিভাবে উচ্চারণ করে পড়তে হবে। এন এর জন্য নিয়ে নিব ন, তারপরে ইউ আছে, তাই ইউ এর পরিবর্তে এখানে নিতে হবে আকার, যেহেতু ইউ এর পরে দুটি কনসোনেন্ট আছে এখানে। তাই এই নিয়মটা কিন্তু আমরা গত ক্লাসেই শিখেছি, তাই তো? তারপরে এম আছে, এম এর জন্য নিয়ে নিব ম। এখন বাকি রইল বি। এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে বি এর উচ্চারণটা কি হবে? হ্যাঁ, একদম ঠিক। এখানে বি এর কোনো উচ্চারণই হবে না, যেহেতু বি এর আগে এম আছে। তাই, কারণ এটাই হলো নিয়ম, যা আমরা এতক্ষণ যাবৎ শিখলাম, তাই তো? তাহলে এই শব্দটার উচ্চারণ হবে ন, আকার, ম একত্রে যোগ করলে হয়ে যাবে নাম। নাম। নাম অর্থ হলো অবশ বা নিশ্চল। মনে থাকবে তো? এই শব্দটাকে কিন্তু কখনোই নাম এভাবে উচ্চারণ করা যাবে না। বোঝা গেল? তাহলে চলো এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক। তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো বি ও এম বি, দ্বিতীয় হোমওয়ার্কটি হলো ডি ইউ এম বি, এবং তৃতীয় হোমওয়ার্কটি হলো এইচ ই এম বি, এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো ডি ও ইউ বি টি। এখন তোমাদের কাজ হলো এদের বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো। কেমন?